প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মজাদার সব রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে চলে এলাম। আজকে আমার সাথে আছেন নিউট্রিশনিস্ট হামিদা বর্ষা। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি এবং খুব ভালো লাগছে যে নিউট্রিশনিস্টকে পেয়েছি, কারণ আপনাদেরকে পেলে আমাদের অনেক কিছু জানার থাকে, অনেক কিছু শেখার থাকে। কি রান্না করবেন দর্শকদের জন্য? আজকে আমি চিকেন ওটস খিচুড়ি করব আর কি। চিকেন ওটসের খিচুড়ি, এটা তো খুবই হেলদি এবং টেস্টি একটা রেসিপি। ঠিক আছে, তাহলে এখানে চলে আসেন। তার জন্য যা যা দরকার সব নিশ্চয়ই রেডি আছে। হ্যাঁ, আমাদের দরকার একটু পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, মুরগির মাংস, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, গাজর, মটরশুঁটি। যেহেতু এটা ওটস দিয়ে তৈরি রান্না হবে, এর জন্য ওটস, সাথে গোলমরিচ গুঁড়া এবং কাঁচামরিচ। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই। আমরা কি চুলাটা জ্বালিয়ে দিব? হ্যাঁ, ফ্রাই প্যান একটু গরম হলে আমরা এটাতে একটু তেল নিয়ে তারপর আমরা রান্নাটা শুরু করব। হাফ টেবিল স্পুন মতন নিলাম। ওকে, খুব অল্প পরিমাণ তেলে, যেহেতু এটা হেলদি রেসিপি, সো যতটা কম তেল ইউজ করা যায় আর ফুড ভ্যালু যত বেশি পাওয়া যায় সেই ইনগ্রেডিয়েন্টস গুলোই আমরা নিয়েছি। নিউট্রিয়েন্ট ভ্যালুটা কি আসলে এমফাসাইজ করা হয়। আমরা একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু এটা জানি না যে পেঁয়াজ হচ্ছে প্রিবায়োটিক হিসেবে কাজ করে শরীরে। আমাদের যেহেতু বাঙালি খাবারে দেখা যায় যে আমরা সব খাবারেই অলমোস্ট আমরা কিন্তু পেঁয়াজ ব্যবহার করি। পেঁয়াজ বা হলুদ, আদা রসুন, এই জিনিসগুলো আমাদের ম্যাক্সিমাম খাবারগুলোতেই ব্যবহার করা হয়। যে কারণে আমার কাছে মনে হয় যে বাঙালিরা কিন্তু ইমিউন সিস্টেম বাঙালিদের অনেক বেশি আমাদের এই সাবকন্টিনেন্টের মানুষদের। বাংলাদেশের মানুষের ইমিউনিটি সিস্টেম নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে হচ্ছে ইমিউনিটি বুস্ট আপ কিন্তু ভালো হয় জাপান, রাশিয়া, চায়না, তাদের কিন্তু ইমিউনিটি লেভেল অনেক ভালো। অর্থাৎ গাট মাইক্রোবায়োটা, আমাদের বডির ভিতরে থাকা অন্ত্রের যে সিস্টেম, সেটা কিন্তু খুব ভালো। কারণ কি ওদের মানে খাবারের অভ্যাস বলবেন নাকি ওদের লাইফস্টাইল? আসলে দুইটাই, লাইফস্টাইল একটা ফ্যাক্টরস এবং খাবারের অভ্যাসটা তো তাদের সারাদিন সুস্থতাও রাখে। খাবারের অভ্যাস তো আমাদেরকে আসলে সুস্থতা দান করে। আসলে মানে আমরা কি খাচ্ছি সেটা যেমন খুব জরুরি, আবার আমরা কখন ঘুমাতে গেলাম, কখন উঠলাম, আমাদের রেস্ট কতটুকু পেলো, বা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি মানে শারীরিক কসরত কতটুকু আমরা করছি, সেটার উপরে ডিপেন্ড করে আসলে আমাদের সুস্থতা। আমরা একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতন। এখানে আদা রসুন মিক্স করা আছে, আদা এবং রসুন একসাথে মিক্স করা আছে। আচ্ছা আপা, আপনি তো আমি যতদূর জানি আপনি ফার্টিলিটি নিয়ে কাজ করেন। জি জি। ফুডের সাথে ফার্টিলিটির সম্পর্ক আসলে কত? আচ্ছা, ফার্টিলিটি শব্দটা আমাদের আমরা এখানে চিকেন দিয়ে দিলাম। হ্যাঁ, আমরা এখন চিকেন দিয়ে দিলাম থেকে আমরা সলিড পিসগুলো নিয়েছি। সলিড পিসগুলো খাবারের সাথে সম্পর্কে কথা বলছি। অনেক মানুষ আছে যারা পিসিওএস আক্রান্ত আছেন ফিমেলদের বডিতে, আর ছেলেদেরও অনেক ক্ষেত্রে দেখা যায় যে অলিগোস্পার্মিয়া বা হচ্ছে তাদের স্পার্মের কোয়ালিটি। স্পার্ম তো বেসিক্যালি একটা সেল, কিন্তু এই সেলের অক্সিডেটিভ স্ট্রেস যদি দিন দিন কমে যায়, তাহলে কিন্তু দেখা যায় যে তার শারীরিক অক্ষমতা চলে আসে, তার বেবি হওয়ার ক্যাপাবিলিটি অনেকটা কমে যায়। আচ্ছা, আমরা একটু হলুদের এবং মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদও আমরা জানি যে খুবই হেলদি আমাদের শরীরের জন্য। হলুদ হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি। হ্যাঁ, হলুদ আমাদের শরীরকে আসলে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট কমায়। হ্যাঁ, ইনফ্লামেশন কমায়, বডিতে যে ধরনের ইনফ্লামেশন হয় সেটা কমিয়ে ফেলে। 1 চামচ হলুদের গুঁড়া দিচ্ছি, 1 চামচ মরিচের গুঁড়া দিচ্ছি। একটু পানি দিতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। হাফ কাপ মতন পানি দিলেই হয়ে যাবে। থ্যাংক ইউ। এখন কি এটা আমরা সেদ্ধ হতে দিব? না, একটু লবণ দিয়ে নিচ্ছি, সামান্য পরিমাণ একটু লবণ। আমরা একটু ঢেকে দেই। আচ্ছা, এটা আমরা ঢেকে দেই এবং ততক্ষণে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। হামিদা আপা, জানতে চাচ্ছিলাম, আমরা কথা বলছিলাম আপনার সাথে যে খাবার
খাবারের সাথে ফার্টিলিটি সম্পর্ক নিয়ে। জি। তো এরকম কোনো খাবার মানে কোন খাবারগুলো খেলে আসলে ফার্টিলিটির জন্য ভালো, সেগুলো যদি আমাদের দর্শকদের সুবিধার্থে আপনি নামগুলো বলে দেন, বা সেটা কি ছেলে মেয়ে উভয়ই খাবে কিনা, বাকি ডিটেলটা যদি একটু বলেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। বেসিক্যালি হচ্ছে আমরা কিছু ফেজের কথা বলি, যেমন মাসিকের প্রথম দিন থেকে বলা হয় হচ্ছে ফার্স্ট ডে, এরপরে এর 9 দিন বা 10 দিন থেকে শুরু হয় ওভুলেশন পিরিয়ড। তো ওভুলেশন পিরিয়ড থেকে এটাকে বলা হচ্ছে ফলিকল ফেজ। এই ফেজে আমাদের আসলে যে খাবারগুলো দরকার হয় সেটা জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম। তারপরে লিউটিয়াল ফেজ থাকে, তখন যে আমরা এনরিচ করতে চাই সেলেনিয়াম, ক্যালসিয়াম, এই জাতীয় খাবারগুলো। তো দুটোই আসলে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হতে হয়। এখন এই লিউটিয়াল ফেজ বা ফলিকল ফেজ, এই 15 দিনের মাথার ভিতরে আমরা ফিমেল বডিকে তৈরি করার জন্য কিছু খাবার খাওয়ার কথা বলে থাকি, যেমন তিসি, চিয়া বীজ হতে পারে, বা কুমড়ার বিচি হতে পারে, সিডস টাইপের। এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম থাকে। সো আমরা যদি রাতে ভিজিয়ে রেখে সকালে এটা খাই। সেটা কি ডালে আছে? না, না, ডালে নেই। ডালে আছে কিছু অ্যামাইনো অ্যাসিডস। আচ্ছা। আর যেগুলো আমরা সিডসে পাই সেগুলো থেকে আমরা আসলে প্রোটিনও পাচ্ছি, অনেক ধরনের প্রোটিনও থাকে, কিন্তু জিঙ্ক এবং ম্যাগনেসিয়ামটা খুব বেশি পাচ্ছি। হ্যাঁ, এবং সাথে যদি একটা খেজুর রাখা হয় সেটা ছেলে মেয়ে উভয়ের জন্যই ভালো হয়। আর ছেলেদের ক্ষেত্রে আসলে সিমেন অ্যানালাইসিসটা, আমাদের দেশে কিন্তু এখনো সিমেন অ্যানালাইসিস নিয়ে অনেক ধরনের কি বলা যায়, মানে বা ট্যাবু বলতে পারি আমরা, মানে তারা এটা নিয়ে চিন্তাই করতে পারে না। এটা যে তার সেল কোয়ালিটিকে ডিটেক্ট করে, এটা আসলে এখনো পর্যন্ত আমাদের দেশে সচেতনতা আসেনি। মানে ফার্টিলিটির বিষয়টাতে যেটা হয় আমাদের দেশে ম্যাক্সিমাম সময়ই এটা মেয়েদের একটা প্রবলেম, এরকম একটা জায়গায় আমরা চলে যাই। মানে ছেলেদের এখনো মেন্টালি সেট আপ এখনো হয়নি, যেটা ছেলেদের প্রবলেম হতে পারে, এই বিষয়গুলো আসেনি। আমাদের চিকেনটা বোধহয় অলমোস্ট হয়ে গেছে। হ্যাঁ, আমাদের চিকেনটা অলমোস্ট হয়ে গেছে। আমরা এখন এটার ভিতরে কিছু গাজর এবং মটরশুঁটি দিয়ে দিব। গাজর হচ্ছে ভিটামিন এ সমৃদ্ধ একটি খাবার। আমরা জানি যে আমাদের চোখ ভালো রাখে, কিন্তু কেন চোখ ভালো রাখে এই প্রশ্ন যদি করা হয় কাউকে, তাহলে বলতে হবে ভিটামিন এ হচ্ছে ফ্যাটে সলিউবল, এবং আমাদের চোখ কিন্তু পুরাটাই ফ্যাটের তৈরি। আচ্ছা। সো ফ্যাট সলিউবল মানে এখানে ভিটামিন এটা ভালো কাজ করে, ফ্যাটে জমে থাকে। দিয়ে দিচ্ছি মটরশুঁটি। অ্যাকচুয়ালি দর্শকের সুবিধার্থে আমি বলি যে এটা এখানে মটরশুঁটি, গাজর আমরা ব্যবহার করেছি। এটা কিন্তু যে কোনো সবজি দিয়ে আপনারা করতে পারেন, এবং ডাক্তারের পরামর্শ মতে যার যে সবজিটা খাওয়া নিষেধ সেটা বাদ দিয়ে বাকি যে সবজিগুলো আপনারা খেতে পারেন সেগুলো ইউজ করেও এই খিচুড়িটা বানানো যায়। এখন আমরা একটু ওটস দিয়ে দিচ্ছি। ওটসটা দ্রুতই সেদ্ধ হয়ে যায়, এ কারণে শেষের দিকে ওটসটা দিয়ে দিলাম। ওয়েট লসের জন্য এই রেসিপিটা খুব উপকারী, এবং আমাদের ওয়েট লসটা যতটুকু ইফেক্টভাবে কাজ করে, যে আমাদের ওয়েট লস করতে হবে, যারা ওয়েট লস করতে চাচ্ছে তাদের ক্ষেত্রে আসলে এটা অনেক প্রয়োজন। আমরা কি একটু পানি দিব? আমার মনে হয় অল্প একটু পানি দিলে ভালো হয়। থ্যাংক ইউ। আমরা কি আর কিছু দিব এখানে, কাঁচামরিচ অর সামথিং? হ্যাঁ, আমরা একটু শেষের দিকে কাঁচামরিচ দিব এবং গোলমরিচ গুঁড়া দিয়ে দিব। আচ্ছা। হ্যাঁ আপু, যেটা আপনি বলছিলেন যে খাবারের কথাগুলো, ম্যাগনেসিয়াম যুক্ত খাবার বা হচ্ছে জিঙ্ক যেগুলোতে আছে, আর এরকম টাইপের আর কি কি খাবার আপনি বলবেন যে সাজেস্ট করবেন যেটা ছেলে মেয়ে দুজনেই খাওয়া উচিত ফার্টিলিটির ক্ষেত্রে? ফার্টিলিটির ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে গ্রিন অ্যাপেল। আচ্ছা। মানে অ্যাপেলের মধ্যে আমরা তো শুনি যে একটা অ্যাপেল আসলে এভরিডে খেতে হয় যে কোনো মানুষের জন্য, যে ওয়ান অ্যাপেল এন্ড ডক্টর অ্যাওয়ে, এরকম আমরা একটা বলি, যে প্রবাদ আছে। তো বিষয়টা হচ্ছে যে অ্যাপেলের মধ্যে আসলে কি আছে? অ্যাপেলে আছে ম্যালিক অ্যাসিড। হ্যাঁ, এই ম্যালিক অ্যাসিডটা না আমরা যখন খাবার না খেয়ে থাকি তখন এমনিতে আমাদের বডি থেকে সিক্রেশন হয়, আর যখন আমরা অ্যাপেল খাচ্ছি তখন সেটা মানে আমি বডিতে সাপ্লাই দিচ্ছি। সো গ্রিন অ্যাপেল বডিতে সাপ্লাই দিচ্ছি, এদিকে কিন্তু আমি যখন না খেয়ে আছি তখন কিন্তু ওই অ্যাসিডটা বডিতেই তৈরি হচ্ছে। সো এটা একটা আয়ন হিসেবে তৈরি হয় পরবর্তীতে। মানে ম্যালিক অ্যাসিড খাওয়ার ফলে বা অ্যাপেল খাওয়ার ফলে দেখা যায় যে বডিতে অ্যান্টিঅক্সিডেন্ট বা অক্সিডেটিভ স্ট্রেস সেটা অনেক ভালো থাকে। তো তারুণ্য ধরে রাখার জন্য গ্রিন অ্যাপেলের কোনো তুলনা হয় না। আর ফার্টিলিটির অনেক বড় একটা বিষয় হচ্ছে বয়স।
বয়স অতিরিক্ত হয়ে গেলে অর্থাৎ 30 এর উপরে চলে গেলে আমরা কিন্তু তখনই ফার্টিলিটি পেশেন্ট বেশি পাই। তবে ইদানিং না আসলে এখন তো আসলে বিয়ে করতে করতে 30 পরে মেয়েরা বিয়ে করে বা ছেলেরা বিয়ে করে, তো আসলে 30 পরে যদি ফার্টিলিটি প্রবলেমটা চলে আসে তাহলে তো আসলে মুশকিল। সেটা কি লাইফস্টাইলটা কি খুব আর্লি বয়স থেকে লাইফস্টাইলটা কিরকম রাখলে জিনিসটা ঠিক থাকে, বা ছেলে মেয়েদের হয় না যে এখনকার বাচ্চাদের আমরা বলবো যে বয়সন্ধির সময় থেকে কি এই লাইফস্টাইলটা পিউবার্টি পিরিয়ড থেকে লাইফস্টাইলটা ঠিক করা উচিত? বেসিক্যালি পিউবার্টি না, এটা ডিপেন্ড করে হচ্ছে এমব্রায়ো যখন পেটে আসে, অর্থাৎ মা যখন সন্তান গর্ভধারণ করেছে ফার্স্ট টার্মিস্টার থেকেই, হ্যাঁ, এটাকে 1000 ডেজ বলা হয়। মানে যদি বাচ্চা গর্ভে আসে সেখান থেকে বাচ্চা হওয়া পর্যন্ত 2 বছর, দেখা যায় যে 1000 ডেজ মানে 365 দিন যোগ 365 দিন, এবং প্রেগন্যান্সি পিরিয়ড 273 প্লাস মাইনাস, এটাতে আসে 1000 দিবস। এটাকে বলা হয় গোল্ডেন পিরিয়ড বা গোল্ডেন ডেজ অফ যে বাচ্চাটা জন্ম হচ্ছে তার ভবিষ্যৎ কি রকম হবে সেটা ডিপেন্ড করছে এটার উপর। সেটা ডিপেন্ড করছে এটার উপরে। এই 1000 ডেজটা নিয়ে আসলে অনেক কাজ হয়। 1000 ডেজটা নিয়ে আমরা খুব এমফাসাইজ করি যে আসলে বাচ্চা ভ্রূণ আসার পর থেকেই তাকে, ইটস নট ডিপেন্ড অন পিউবার্টি অর লাইফস্টাইল অর সামথিং, ইটস ডিপেন্ড অন এমব্রায়ো। শরীরটা কি রকম হবে সেটা আসলে ডিপেন্ড করে সে যখন মায়ের পেটে থাকে, যখন এমব্রায়ো তৈরি হয়। আসলে এই বিষয়টা নিয়ে অনেক বড় আকারে কথা বলা দরকার আমার মনে হয়, যে আরো অনেক আমাদের সচেতন হতে হবে বা সবাইকে অনেক কিছু জানার আছে। তো এত এরকম ছোট একটা অনুষ্ঠানের মাধ্যমে এত কিছু জানা হয়ে যাবে না। তো ইনশাল্লাহ আমরা পরে আরো কথা বলবো আপনার সাথে। আমাদের আজকের ওটস খিচুড়ি মনে হয় হয়েই গেছে, আমরা এটা সার্ভ করতে পারি মনে হয়। আচ্ছা, আমরা এখন এটাতে একটু কাঁচামরিচ দিয়ে দিব। আমাদের হয়েই গেছে, আমরা চুলাটাকে বন্ধ করে দিব। না, একটু গোলমরিচ গুঁড়া দিয়ে দিতে চাচ্ছি, তাহলে এটা হেলদি রেসিপি, একদম সব দিক থেকে হেলদি চলে আসবে। সুন্দর স্মেল এসেছে না? খুবই সুন্দর একটা স্মেলও পাচ্ছি এবং খুবই সুন্দর দেখতে হয়েছে, কালারফুল এবং হেলদি তো বটেই। চুলাটা আমরা বন্ধ করে দিব? হ্যাঁ, আমার মনে হয় বন্ধ করে দিলে ভালো হয়। হয়ে গেছে, শেষ। ঠিক আছে, ওকে, তাহলে আজকের মতন আমাদের রান্না শেষ। আমি চুলার জাল বন্ধ করে দিচ্ছি। আমরা সার্ভ করে ফেলি। খেতেও খুব ভালো লাগবে। তৈরি হয়ে গেল আমাদের চিকেন ওটস খিচুড়ি। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, মজাদার চিকেন ওটস খিচুড়ি তৈরি হয়ে গেল। হামিদ আপা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি এত মজাদার হেলদি একটা রেসিপি আমাদেরকে করে দেখালেন এবং আপনার কাছ থেকে অনেক অনেক বিষয়ে জানলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ নাগরিক টেলিভিশনকে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথি এবং নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর অবশ্যই রান্নার এক্সপার্টের সাথেই থাকবেন।